মহরম যে এত সুন্দর এত জাঁকজমক একটি অনুষ্ঠান সেটা আমি জানতামই না। তো আজকে আমি মহরমের এই অনুষ্ঠানে আসার পরেই জানতে পারলাম যে মহরম এত সুন্দর একটি অনুষ্ঠান। তো যাই হোক, তো হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আজমিরা। তো আমি চলে এসেছি আজকে হাজিপুরের এখানে একটি গ্রামে, যেখানে মহরমের অনুষ্ঠান ছিল, সেটা দেখার জন্যই চলে এসেছিলাম। কলের পানি দিয়ে আমার বাবা সবার আগে উঁচু করে নিল। এখানে অনেকে রাস্তার সাইডে ঘোড়া ধূপ মোমবাতি নিয়ে বসেছিল। তো আমি সেখান থেকে এই বাচ্চা দুটোর কাছ থেকে আমি ঘোড়া ধূপ মোমবাতি নিলাম। তারপর আমরা ওদেরকে টাকা দিয়ে মাজারের ভেতরে প্রবেশ করি এবং ওখানে যে পীর সাহেব আছেন তাকে সালাম জানিয়ে আমরা বাইরে চলে আসি। তারপর বাইরে এসে দেখি আমার মামনি ঘুম থেকে উঠে গেছে। তারপর আমার মামনিও আবার ঘোড়া ধূপ মোমবাতি কিনে খুব সুন্দরভাবে পীরের মাজারে প্রবেশ করে এবং পীর সাহেবকে সালাম জানিয়ে আসে। তারপরে আমাদের এখানের কাজ কমপ্লিট হওয়ার পর ওর সাইডে যে মেলা বসেছে, আমরা সবাই মিলে একটু মেলার দিকে যাই। মেলাতে একটু ঘুরতে না ঘুরতেই দেখি একটি খুব সুন্দর তাজিয়া চলে এসেছে। আর একটু পরে দেখি আবার দুটি তাজিয়া চলে আসছে এবং প্রচণ্ড ভিড়ও বাড়ছে। তো এখানে আসার বিশেষ কারণটা হলো, এখানে একটি পীরের আস্তানা আছে। তো সেখানে আমার পাপা কিছু বছর আগে একটি মানত করেছিল, যেটি পূরণ হয়। আমার পাপা সেখানে মানত শোধের জন্য যাচ্ছিল, তো আমাকেও বললো, সেই জন্য আমিও বেরিয়ে পড়লাম ঘুরতে। এইভাবে যে তাজিয়া সম্মেলন করা হয় জানতাম না। এই তিনটি তাজিয়া তিনটি আলাদা আলাদা জায়গা থেকে এসেছে। কেউ কারোর নিজস্ব তাজিয়া নিয়ে কোনো গর্ববোধ করছে না, সবাই সবারই তাজিয়াকে সম্মান করছে। এটা খুব ভালো লাগলো। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন তাজিয়া সম্মেলন হয়ে গেল। তো তারপর মানুষের ভিড়টা দেখুন। আমরা যখন প্রথমে এসেছিলাম তখন এত ভিড় ছিল না, এখন এত মানুষের ভিড় বেড়ে গেছে যে আমার বেবির প্রচণ্ড গরম লাগছে। তার জন্য আমার পাপা বারবার বলছে যে আর থাকতে হবে না, চলে আয়। তো আমরা এবারে বাড়ি চলে আসবো। তো আমরা এখানে লাস্টে মিউজিকটি দেখে চলে আসলাম আইসক্রিম খেতে। তো আমরা 4টে আইসক্রিম নিয়েছি। একটা আমার খালুজি, একটা আমার বোনি, একটা আমার পাপা, একটা আমার মেয়ের। তারপরে আমি একটা নিয়েছি, আমার মেয়ে খেতে পারে না, সেটাও আমি খেয়েছি। তারপরে আমরা এখানে দেখলাম গরম গরম পাঁপড় ছাকা হচ্ছে, তো সেইগুলোই নিতে চলে আসলাম। এইগুলো আমরা এখানে খাবো না, এগুলো বাড়ি নিয়ে যাব। বাড়িতে মাসি আছে, তো তার জন্য সবার জন্য নিয়েছি। পাঁপড়গুলো বাড়ি নিয়ে যাব বলে আমরা আরেকটি পেপারসে ডবল পেপার নিয়েছি। তারপরে আমার বেবির জন্য নিয়ে নিলাম একটি পপকর্ন। তো পপকর্ন নেওয়ার পরে আমার বেবির জন্য একটি খেলনা নিয়ে নেবো বলে চলে গেছিলাম। তো আমার বেবির এই খেলনা পছন্দ হয়েছে, এটাই নিয়ে নিয়েছিলাম। তো দেখুন বন্ধুরা, আমার বেবি বাড়ি আসে মাত্র এই খেলনা দিয়ে খেলা শুরু করে দিয়েছে। দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।